ঠিক আছে, ওকে। হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম দারুণ কিছু টিপস শেয়ার করার জন্য। তবে প্রথমে দুটি প্রশ্নের আমি উত্তর দিতে চাই। এক ভাই, মাসুদ রানা নামে এক ভাই, আমার ইউটিউবের একটি ভিডিওতে কমেন্ট করেছেন যে টি শার্ট ডিজাইন আপলোড করে সেল করা হয় এই রকম পেসিভ ইনকামের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খোলার সময় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি যুক্ত করতেই হবে? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি যুক্ত করা না হয় তাহলে কি অর্গানিকভাবে সেল হবে না? এরকম দুটি প্রশ্ন করেছেন। তো ভাইয়ের প্রশ্নের আগে উত্তর দেই যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য মাস্ট বি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যুক্ত করতে হয়। যেমন freelancer.com বা fiverr.com, মানে এরকম যে ফ্রিল্যান্স যে ওয়েবসাইটগুলো রয়েছে, এখানে খেয়াল করবেন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যুক্ত করলে কিছু পার্সেন্টেজ বৃদ্ধি পায়, ফোন ভেরিফিকেশন করলে কিছু পার্সেন্ট বৃদ্ধি পায়, বা ইমেল ভেরিফিকেশন, মানে এইভাবে 100% কিন্তু প্রোফাইল কমপ্লিট দেখায়, তাই না? তো মার্চ বাই অ্যামাজন বা TeeSpring এর মতো যে সাইটগুলো রয়েছে যেখানে এরকম টি শার্ট ডিজাইন আপলোড করে সেল করা যায়, এই জাতীয় ওয়েবসাইটগুলোতে যদি এরকম আপনাকে দেয়, আমার জানা মতে নাই, তবে যদি থাকে যে আপনাকে স্টেপ বাই স্টেপ সোশ্যাল মিডিয়াগুলো চাচ্ছে, যদি সেটা ছাড়া কোনো অপশন নাই, মানে ওটা লাগবেই, তাহলে আপনাকে দিতেই হবে। তা না হলে তো আপনার প্রোফাইল অ্যাপ্রুভই হবে না, তাই না? তো আর যদি না চায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যুক্ত করতে, সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যুক্ত করলেন কি না করলেন সেটার সঙ্গে আপনার অর্গানিক সেলের কোনো এখানে সম্পর্ক নেই। অর্গানিক সেল পাওয়ার জন্য যেটি করতে হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ভিউয়ার্স, আজকে আমরা কিছু এই জাতীয় মানে পেসিভ ইনকামের সাইটগুলোতে, যেগুলোতে টি শার্ট ডিজাইন আপলোড করে সেল করে ইনকাম করা হয়, এরকম পেসিভ ইনকাম করার যে সাইটগুলো রয়েছে, এখানে সেল বৃদ্ধি পাওয়ার জন্য বা অর্গানিক বা কি ওয়েতে বেশি পরিমাণে আয় করা যাবে, এই রিলেটেড সাইটে, সেই কারণে আমরা কিছু টিপস শেয়ার করবো, বা আমি কিছু টিপস শেয়ার করতে চাচ্ছি। প্রথম টিপস হচ্ছে যে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিষয়টাকে আপনাদের ফোকাস করতে হবে। আমাদের অনলাইনে যে আর্টিকেল বলেন বা ইউটিউবের ভিডিও বলেন বা ফেসবুক বলেন, যেখানে যে কন্টেন্টটি রাখেন না কেন, সেটা যদি সঠিকভাবে এসইও করা না হয়, তাহলে সেটা মানে সেই ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনেও খুঁজে পাওয়া যাবে না, বা গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলোতেও খুঁজে পাওয়া যাবে না সার্চ করে। তাই বাধ্যতামূলক আপনাকে মনোযোগের সহিত সেখানে প্রোডাক্ট আপলোড করার সময় বা গিগ আপলোড করার সময় যাই করেন না কেন, সুন্দর করে এসইও করতে হবে, এসইও ফ্রেন্ডলি। তো এসইও ফ্রেন্ডলি মানে এসইও নিয়ে রিসার্চ করতে গেলে অনেক সময় লাগবে, তো আমি খুব সংক্ষিপ্তভাবে একটু বলে নিই যে প্রথমে যে জিনিসটা করতেছেন সেটা অবশ্যই টাইটেল রয়েছে, একটা নাম, সেটাকে একটা সুন্দর ওয়ার্ড দ্বারা, অ্যাট্রাকটিভ ওয়ার্ড দ্বারা নামটা ঠিক করতে হবে। আর ডিজাইন যখন আপলোড করেন, ওখানে হচ্ছে যে আপনাকে ডেসক্রিপশন ব্যবহার করতে হয়, তো ডেসক্রিপশনও কিছু পারফেক্ট ওয়ার্ড ব্যবহার করে ডেসক্রিপশনটুকু লেখা, এবং যদি ওয়ার্ড দেওয়ার অপশন থাকে তাহলে অবশ্যই কিছু ভালো ওয়ার্ড ব্যবহার করা, যেগুলো আপনার টি শার্টের ডিজাইনের সঙ্গে রিলেটেড এবং সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক হয় বা র্যাঙ্ক করে বা বেশি ভলিউম রয়েছে। কিভাবে বুঝবেন যে ভলিউম আছে কিনা? আপনি নিজের জায়গা থেকে আপনি খেয়াল করবেন যে কোন শব্দগুলো ব্যবহার করে আপনি ওই রিলেটেড ডিজাইন খুঁজতে পারেন। তো সেই শব্দগুলোই মূলত কাঙ্ক্ষিত শব্দ, ওই শব্দগুলো দিয়ে যদি আপনি ট্যাগ ব্যবহার করেন তাহলে ওটা সহজে র্যাঙ্ক করবে, সেটা ওই ওয়েবসাইটে প্লাস সেই সঙ্গে গুগলেও র্যাঙ্ক করবে। ঠিক আছে, এবার টিপস নাম্বার 2-এ আসি। আমরা যে সাইটগুলোতে ডিজাইনগুলো আপলোড করতেছি সেল করার জন্য, কাদের জন্য আপলোড করতেছি? আমরা হয়তো বা সারা বিশ্বের বিভিন্ন ফ্রিল্যান্সার ওখানে আপলোড করে থাকি, কিন্তু ক্রেতা কিন্তু সারা বিশ্বে নেই। যেমন মনে করেন বাংলাদেশি লোক জীবনে ওই জায়গাগুলো থেকে কোনো ডিজাইন কিনে না, ঠিক আছে? তো ডিজাইন কারা কিনে? যে বিশেষ করে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, এইরকম কান্ট্রিগুলোর পিপল কিনে থাকে, তাই না? তো আমাদেরকে সবসময় আমাদের ডিজাইনে খেয়াল রাখতে হবে তাদের দেশের কালচার, তাদের দেশের সংস্কৃতি, তাদের দেশের ভাষা, তাদের যে কালার চয়েস বা কালার জ্ঞান, তাদের যে কালার রুচিবোধ, এই সমস্ত কিছুকে ফোকাস করে ডিজাইনগুলো করতে হবে, তাহলে একটা ভালো সেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার টিপস নাম্বার আমি আসি 3। তো আমরা অনেক সময় ডিজাইন ভালো ভালো করি কিন্তু তারপর সেল হয় না। না হওয়ার কারণটা হচ্ছে যে আপনি ট্রেন্ডি ডিজাইন করেন না। ট্রেন্ডি ডিজাইন বলতে বোঝাচ্ছে যে এই সময় সারা বিশ্বে কোন ডিজাইনটা বা কোন রিলেটেড ডিজাইনগুলো, কোন কনসেপ্টগুলো বেশি মানুষ পছন্দ করে বা বেশি ব্যবহার করে। তো এই ট্রেন্ড অনুযায়ী বা ভাইরাল বিষয়বস্তুর উপর যখন আপনি কোনো ডিজাইন করবেন, তখন কিন্তু সেগুলোর বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এবার 4th নাম্বার টিপসে হচ্ছে ওকেশন, হলিডে বা ফেস্টিভ্যাল
ন্যাশনাল এই রিলেটেড মানে ন্যাশনাল ফেস্টিভ্যাল হলিডে অকেশন এগুলোকে ফোকাস করতে হবে। তো আমরা যেহেতু একটা নির্দিষ্ট অঞ্চলের লোকের জন্য ডিজাইন করে থাকি, তো ওই অঞ্চলের কয়েকদিন আগে বা সামনের মাসে বা আজ থেকে 3 মাস পরে কি ওকেশন আসতেছে, স্পেশাল ওকেশনগুলো, এগুলোকে ফোকাস করে ওই রিলেটেড কনসেপ্ট দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। মিনিমাম আপনি 3 মাস আগে থেকে প্ল্যান করেন ওই রিলেটেড ডিজাইন করার এবং প্রতিনিয়ত আপলোড করে যান, দেখবেন অনেক ভালো সেল পাবেন। ঠিক আছে। আর ভাই যে প্রশ্নটা করেছেন যে সোশ্যাল মিডিয়া যুক্ত করলে কি না করলে কি অর্গানিক সেল পাওয়া যাবে কিনা এরকম, তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করলেন কি না করলেন এটার সঙ্গে আসলে অর্গানিক সেলের সম্পর্ক নাই। তবে যদি যুক্ত করেন তাহলে কি বেনিফিটগুলো পাবেন, যে যুক্ত করার ফলে যে আপনার প্রোডাক্টটি অনেক সময় কেউ কিনতে এসে কিনলো না, স্থির করলো যে এই লোকটার কিনতে পারি, তো আপনাকে কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে ওখানে কিন্তু যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে রাখার অপশন আছে, তারপরে ফলোইং করে রাখার অপশন আছে, ইনস্টাগ্রামে ফলো করে রাখার অপশন আছে, বা সাবস্ক্রাইব করে রাখার অপশন আছে ইউটিউবে। কিন্তু ওই মার্কেট প্লেসগুলো তো ওরকম কিন্তু তেমন কোনো অপশন থাকে না। তো আপনার যখন প্রোফাইলে যাবে গিয়ে আপনার দেখা যাবে যে যদি সোশ্যাল মিডিয়া কোনো লিঙ্ক টিঙ্ক পায়, তখন কিন্তু ওই মাধ্যম হয়ে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে গিয়ে আপনাকে ফলো করবে, সাবস্ক্রাইব করে রাখবে। তো অনেক সময় দেখা যায় যে মার্কেট প্লেসে আপনার অনেক ভালো ডিজাইন দেখেছে, দেখার পরে উনি ওটা একটা ডিজাইন না, তিনি লটে ডিজাইন করতে চাচ্ছেন, মানে 5,000 10,000 ডিজাইনের। তো মার্কেট প্লেস থেকে ওভাবে না করে কন্ট্যাক্ট আপনাকে পার্সোনালি করতে পারে। ঠিক আছে, দেখা গেল যে আপনি কোটিপতি হয়ে গেলেন, যে একটা বিশাল বড় বাজেটের অর্ডার দিল। তো এই সোশ্যাল মিডিয়াগুলো যুক্ত করার এই উপকারিতাটা, যে আপনাকে যাতে বড় বায়ারগুলো খুঁজে পায়, বা ছোটোখাটো বায়াররাও যেন আপনাকে ফলো করে রাখতে পারে, আপনার খোঁজ খবর রাখতে পারে, যে আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রফেশনালিটি বা প্রফেশনগুলো কী কী। এই কারণেই আপনার সোশ্যাল মিডিয়াতে ভালো কন্টেন্ট সবসময় আপলোড করা, শেয়ার করা, নিজের কাজকর্মগুলোকে শেয়ার করা, যে প্রফেশনাল ভাবগুলো ফুটিয়ে তোলা। যেহেতু আপনি একজন প্রফেশনাল মানুষ, আপনার সোশ্যাল মিডিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোর সুবিধা। আরও সুবিধা হচ্ছে যে আপনি মনে করেন আপনার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি TeeSpring এর অ্যাকাউন্টের সঙ্গে কাস্টমাইজ মানে কানেক্ট করে দিতে পারেন। তাহলে হবে কি, যে আপনি যে ডিজাইনগুলো করতেছেন TeeSpring-এ, সেগুলো কিন্তু অটোমেটিকলি আপনার ইউটিউবের ভিডিওর সঙ্গে অ্যাড দেখাবে। এর জন্য কোনো বাড়তি চার্জ কাটবে না, ইউটিউবও কাটবে না বা TeeSpring-ও কাটবে না। তো মানে অটোমেটিকলি এগুলো অ্যাডভার্টাইজিং হচ্ছে। ঠিক আছে, তো এরকম আরও কিছু মার্কেট প্লেস রয়েছে, সেখানে 50,000 বা 10,000 এরকম ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে। ওই চ্যানেলগুলো যখন কানেক্ট করে দিবেন, আপনার ডিজাইনগুলো কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে সেগুলো অটোমেটিক মানে প্রমোট হচ্ছে। এবং আপনি কি করতে পারেন, সেখানে আপলোড করার পর আপনি আপনার সেই ডিজাইনের যে বা প্রোডাক্টের লিঙ্কগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই শেয়ার করতে পারেন। তাহলে সেখান থেকেও একটা মার্কেটিং হচ্ছে, মানে কোনো টাকা ছাড়াই আপনার সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করবেন, এর ফলে একটা মানে সেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে হেল্প করতে পারে। আর যদি না যুক্ত করেন তেমন কোনো ক্ষতি নেই, তবে খুব একটা লাভবান হবেন না আপনি। তাই আমি মনে করি যে আপনারা যদি সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করেন, প্লাস আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করেন, তবে মনে রাখবেন অনেকে কি করে যে যত্রতত্র লিঙ্ক শেয়ার করে, ফাইবারের গিগ বা TeeSpring-এর প্রোডাক্ট বিভিন্ন বিষয়বস্তু যেখানে সেখানে লিঙ্ক শেয়ার করে, আর অতিমাত্রায় শেয়ার করে কোনো কিছু না বুঝে। এটা অনেক সমস্যা, এটাকে বলা হয় স্প্যামিং। আপনি অনলাইনে বুঝে শুনে তারপরে শেয়ার করবেন। আপনি না বুঝে যখন অনেক শেয়ার করবেন এবং ঘন ঘন শেয়ার করবেন, খুব দ্রুত শেয়ার করবেন, এটাকে রোবোটিক অ্যাক্টিভিটি বলা হয় বা স্প্যামিং বলা হয়। ঠিক আছে, তখন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাও সাসপেন্ড হতে পারে, অথবা আপনি যে অ্যাকাউন্টের লিঙ্ক শেয়ার করতেছেন সেই অ্যাকাউন্টটাও আপনার র্যাঙ্ক কমে যাবে, সাসপেন্ড হয়ে যাবে, এরকম রিস্ক থেকে থাকে। ঠিক আছে, এবার নেক্সট আমরা টিপসে যদি আসি, নেক্সট টিপসটা হচ্ছে যে আমরা অনেক সময় সব কিছু ঠিকঠাক রয়েছে, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেছি, ভালো ডিজাইন করেছি, ট্রেন্ডি ডিজাইন করেছি, তারপরে ওকেশনকে ফোকাস করে ডিজাইন করেছি, যে অঞ্চলের লোকদের জন্য ডিজাইন করেছি আর কি, কিন্তু তারপরও সেল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যে আপনারা সামনে একটা ওকেশন আসতেছে, সেই ওকেশনকে কেন্দ্র করে আপনারা সোশ্যাল মিডিয়াতে বুস্ট করতে পারেন। অবশ্যই এই জায়গায় ইনভেস্ট করতে হয়, তাই একটু ক্যালকুলেশন করবেন, একটু টেস্ট করে দেখতে পারেন সামথিং ইনভেস্ট করে। যদি ভালো প্রফিট আসে তাহলে অবশ্যই সেটা বড় পরিসরে বুস্ট করা যেতে পারে। আর সর্বশেষ একটা সিক্রেট টিপস হচ্ছে যে মার্কেট প্লেসে আপনারা প্রোডাক্ট বা ডিজাইনগুলো সেল করতেছেন, সেখানে অবশ্যই
বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, সেখানে গিয়ে দেখবেন যে টপ সেল হয়েছে কোন ডিজাইনগুলো, এই মাসের টপ সেলার, গত মাসের টপ সেলার, গত সপ্তাহের টপ সেলার, গত বছরের টপ সেলার, যে প্রোডাক্টগুলো বেশি পরিমাণে সেল হয়েছে আপনার সেইগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে। কারণ আপনি হয়তো বা ভাবতেছেন এগুলো ট্রেন্ডি, এগুলোই ভাইরাল, এগুলোই অ্যাট্রাকটিভ ডিজাইন, বাট প্রকৃতপক্ষে একজন কাস্টমার যখন কিনতেছে তিনিই আসলে কোনটা চয়েস করতেছে এটা আপনাকে খেয়াল করতে হবে। তো মার্কেট প্লেসে যখন আপনি বেস্ট সেলিং প্রোডাক্টগুলো, ডিজাইনগুলো চেক করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই রিলেটেড ডিজাইনগুলোই মানুষ বেশি কিনতেছে। তাহলে আপনি কি করবেন, ওই রিলেটেড ডিজাইনকে ফোকাস করে আপনি ওই রকম সামথিং ক্রিয়েটিভ এবং অনেক ভালো, ওর চাইতেও আরও ভালো কিছু করার চেষ্টা করেন। কপি করবেন কিন্তু এক্স্যাক্টলি কপি না। যদি এক্স্যাক্টলি কপি করেন তাহলে কিন্তু আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আশা করব যে আপনার এই লাস্ট মেথডটাও অ্যাপ্লাই করবেন, কিন্তু কখনোই কপি করবেন না, সামথিং বেটার করবেন, খারাপ না, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই ছিল আজকের টি শার্ট ডিজাইন সেল করার জন্য কিছু টিপস। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন এরকম টিপস পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো দেখলে আমি অনেকটা উৎসাহিত বোধ করি বা অনুপ্রাণিত বোধ করি নতুন ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা, বাই বাই।